যে কোনো কাজ করার সময় অনেক ভাবনা চিন্তা করে কাজটাকে করতে হয়। তো এই কথাগুলো আমি কেন বলছি, কারণ হলো কি, এই যে যেই কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাজটা কোনো নির্দিষ্ট রেফারেন্স ছবি ছিল না। যেহেতু এটা কোনো নির্দিষ্ট রেফারেন্স ছবি ছিল না, তো এটা করাটা অনেকটা চ্যালেঞ্জেস ব্যাপার হয়ে গেছিলো। তো এটার মুখটা আর চুলটা তোমরা দেখতে পেলে যে একটুখানি চৌকো শেপের মধ্যে আছে, আর চুলটা একটুখানি ইউনিক শেপের মধ্যে আছে। তো এখানেই ক্লায়েন্টকে একটু পছন্দ করাতে মানে অনেকটা চ্যালেঞ্জেস ব্যাপার হয়ে গেল। তো এই কাজটা করতে আমাকে অনেকবার মানে ভাঙচুর করতেও হয়েছে মুখটাকে, যেমনটা এখন দেখতে পাচ্ছ চৌকো শেপ থেকে এটাকে গোল শেপের মধ্যে আনতে হবে। আর মাথার যে চুলটা আছে সেটাকে একটু রিয়েলিজমের মধ্যে আনতে হবে, মানে রিয়েলিস্টিক চুল যেরকম হয়, মানে অরিজিনাল চুলের মতো সেরকম। তো এখানে দেখতে পাচ্ছ চুলটাকে কিন্তু অরিজিনাল চুলের মতোই করা হয়েছে। আর মুখের যেসব জায়গাগুলোতে আমি কেটে রেখেছিলাম সেসব জায়গাতে হালকা করে মশলা জমিয়ে আর এই সাইডের চুলটা করে দিলাম। আর সাইডে যেসব ফুলগুলো আছে ফুলগুলোকেও আমি আস্তে আস্তে করছি আর সব দিকে জমাতে রাখছি। বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, একটুখানি বৃষ্টি আনন্দ উপভোগ করে নিলাম। আর আমি আবার কাজেও লেগে পড়লাম। প্রজাপতি, ফুল, পাতা সব কিছু আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। তোমরা যারা এসব কাজ করো তারা সবসময় একটা কথা মাথায় রাখবে যে যত দূর পারবে ক্লায়েন্টকে খুশি করার চেষ্টা করো, কারণ তারা সারাটা লাইফ এই কাজটা দেখবে যতদিন সেই বাড়িটা থাকবে। তো কাজটির শেষে দিদি বলেছিল যে ছোট্ট করে একটা তার নাম লিখে দিতে। কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই জানিও। পেজে নতুন হলে ফলো করে নিও। এখন টাটা।